হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব ভুনা খিচুড়ি। তো এর জন্য ফার্স্টে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিছু সরিষার তেল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আর লবণ দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে আমি কিছুক্ষণ ভুনা ভুনা করে নিব। এরপর এখানে আমার কিছু গরুর মাংসের মশলা ছিল, মানে ঝোল ছিল, সেটা আমি দিয়ে দিলাম এবং সেই ঝোলের সাথে আমি কিছু তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো অ্যাড করে নিলাম। তো এগুলো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিব। এই পর্যায়ে আমি 1 চামচের মতো মরিচের গুঁড়া আর 1 চামচের মতো লবণ আবার অ্যাড করলাম। তো এগুলো দেওয়ার পর আমার মনে হলো তেলটা একটু কম হয়েছে, তাই আবার একটু তেল অ্যাড করে নিলাম। এরপরে এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে তো এখানে আমি আবার একটু হলুদের গুঁড়ো অ্যাড করে নিলাম। তো ভুনা খিচুড়ি তো সবাই মোটামুটি রান্না করতে পারেন, তাই আমি খুব বেশি ডিটেলসে এটা দেখাবো না। এরপর কি এখানে আমি পোলাও চাল আর মুগ ডাল আগে থেকে ধুয়ে নেওয়া সেটা দিয়ে দিলাম এবং কিছু মসুর ডালও অ্যাড করে নিলাম। এরপর এটাকে প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে এটাকে আমি ভাজবো। এই ভাজা অবস্থায় আমি আরও কিছু লবণ অ্যাড করে দিলাম, যেহেতু লবণটা আমি অল্প অল্প করে পরিমাণে অ্যাড করছি, একবারে সব বেশি দিলে হয়তো বেশি হয়ে যাবে, এই জন্য অল্প অল্প করে অ্যাড করছিলাম। দেন আমি আরেকটা চুলায় একদম টকবগে ফুটন্ত গরম পানি করতে দিয়েছিলাম, সেটাই এখানে অ্যাড করে দিলাম। তো পানিটা আপনারা বুঝে দিবেন পরিমাণ মতো, এবং আমরা যেহেতু খুব ঝাল পছন্দ করি এই জন্য আমরা এখানে কিছু বোম্বাই মরিচ অ্যাড করে দিলাম। বোম্বাই মরিচের ফ্লেভারটা তো জাস্ট ওয়াও, সব কিছুতে আমাদের খুব পছন্দ। তো এই তো আমাদের প্রায় রেডি হয়ে যাচ্ছে খিচুড়ি, এবং এই পর্যায়ে এসে আমি কিছু ঘি অ্যাড করে দিলাম এখানে। ঘিটা দিলে তো সব কিছুরই ফ্লেভার এবং টেস্ট অন্যরকম হয়ে যায়, আর ঘি তো সব কিছুর সাথেই খুব ভালো যায়। এটা মেল্ট হলে আমি এখানে কিছু সরিষার তেল অ্যাড করে দিব। তো টেনটেনা আমার খিচুড়ি অলমোস্ট ডান। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিবেন।